চিরদিনই তুমি জামা ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে অপর্ণারা এই পুজোর কয়েকদিন আর্যদের গ্রামের বাড়িতেই থাকবে বলে ঠিক হয়। আর তারপর আমরা দেখি অষ্টমীর দিন সকালবেলা অপর্ণা আলপনা দিচ্ছে। আর তারপর সে তার ঘাম মুছতে গিয়ে আলপনার রংটি অপর্ণার গালে এবং কপালে লেগে যায়। আর তখন আর্য এসে রুমাল দিয়ে অপর্ণার গালে এবং কপাল থেকে সেই খড়িমাটি মুছে দিচ্ছে। আর আর্য মনে মনে ভাবছে যে আমি সবসময় চাই শুধুমাত্র তোমার ভালো হোক, আর তোমার বিশ্বাসের মর্যাদা আমি সবসময় দেব। আর এরপর অপর্ণা প্রণাম করে এবং আর্য প্রণাম করে, আর আর্য মজা করে অপর্ণাকে আশীর্বাদ দেয়। আর অপর্ণা তখন এটা দেখে ফেলে। আর সুপ্রিয় দর্শক, অন্যদিকে আমরা দেখতে পারবো যে এই গ্রামের বাড়িতেই অপর্ণার বাবা মা এবং আর্যর মা মিলে আর্য এবং অপর্ণার বিয়ের সিদ্ধান্ত নেয়। হ্যাঁ সুপ্রিয় দর্শক, গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে তারা সুন্দরীর মা কথা শুনে তো অপর্ণার বাবা মা অনেক বেশি ভয় পেয়ে যায় যে হঠাৎ করে তারা সুন্দরীর মা কেন এই কথাটি বলল। আর তখনই হঠাৎ করে একজন বলতে থাকে যে এবার শঙ্করকে কেউ বাঁচাতে পারবে না, শঙ্কর তো এবার মরবে। আর তখন এই কথা শুনে তো অপর্ণা অনেক চমকে ওঠে আর বলতে থাকে যে এই কথাটা তো আমি ওই রিসোর্টে শুনতে পেয়েছিলাম, রিসোর্টে তো আমি এই নামটা শুনেছিলাম শঙ্কর, কিন্তু কে এই শঙ্কর। আর অন্যদিকে আমরা দেখি আর্যরা সবাই গ্রামের বাড়িতে চলে আসে এবং সেখানে আর্য অপর্ণার জন্য প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে যে অপর্ণাকে আমার থেকে বেশি আর কেউ ভালোবাসতে পারবে না, আমি তো তোমার কাছে সমস্ত কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু তারপরও তুমি আমাকে কেন শূন্য হাতে ফিরিয়ে দিলে, কেন অপর্ণাকে আমার জীবন থেকে দূরে সরে নিয়ে গেলে। আর তারপর আর্যর মা আর্যকে এসে বলতে থাকে যে শুন, সকালবেলা না পুজোটা শুরু হবে, তাই তোকে এখন একটু রেস্ট নিতে হবে। আমি জানি যে তোর মনে কি চলছে, কিন্তু এইভাবে মন খারাপ করে থাকলে তো আর সবকিছু ঠিক হয়ে যাবে না। আর্য যা, তুই ঘরে গিয়ে রেস্ট নে। আর তারপর গ্রামের লোকেরা আর্যর মাকে বলতে থাকা যে সত্যি আপনারা এসেছেন, এতে আমরা অনেক বেশি খুশি হয়েছি। আর তখন আর্যর মা বলে যে শুধু আমরা না, আমরা সবাই এসেছি, ওই যে আমার ছেলে, আমার ছেলের বউ, কিঙ্কর। আর তারপর সবাই মিলে তখন রেস্ট নিতে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি অপর্ণা ওই ঝোপের মধ্যে গিয়ে বলতে থাকে যে কে ওখানে, আড়াল থেকে কে এসব কথা বলছেন, সামনে আসুন বলছি। আর তখনই ওই লোকটা সামনে চলে আসে। আর এটা হলো ওই লোকটি যে সবসময় পাগলের ছদ্মবেশে অপর্ণাকে বিভিন্ন রকমের কথা বলতো। আর অপর্ণা তাকে দেখে বলে যে আপনি আপনি এখানে। আর তখন ওই লোকটি বলে ওঠে যে এবার আর আর্য সিংহ রায়কে কেউ বাঁচাতে পারবে না, শঙ্করকে আর কেউ বাঁচাতে পারবে না। আর তখন অপর্ণা বলে যে কিন্তু কি আপনি আপনি কেন বারবার এসব কথা বলছেন, আর রাজু স্যারের কি বা হবে। আর তারপর সেই লোকটি সেখান থেকে চলে যায়। আর তখন অপর্ণার মা বলতে থাকে যে হ্যাঁ রে উপর কেউ ওকে চিনিস নাকি, কে এই লোকটি। আর তখন অপর্ণা বলতে থাকে যে হ্যাঁ মা, এই লোকটি না মাঝে মধ্যে আমার সামনে এসে এরকম কথা বলতে থাকে। আর তখন সুমি বলে যে আমি তো ওনার কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেছি, নিশ্চয়ই আর্য সিংহ রায়ের কোনো না কোনো একটা বিপদ আছে, এর প্রতি আর্য স্যারকে একটা ফোন কর না। আর তারপর অপর্ণা আর্য স্যারকে একটা ফোন করে, কিন্তু কিছুতেই তো আর্য স্যারের ফোন লাগছে না। সে মিসেস সিংহ রায়কে ফোন করছে কিন্তু তাও লাগছে না। আর এটা থেকে তো অপর্ণা আরো বেশি চিন্তায় পড়ে যায়। আর তখন অপর্ণা বলে যে মা, আমাকে যেতে হবে, ওই গ্রামের বাড়িতে যেতে হবে, স্যারের নাকি অনেক বড় বিপদ আসতে চলেছে। আর তখন অপর্ণার বাবা বলে যে না, এটা কি করে সম্ভব, আমি তোকে কিছুতেই একা ছাড়তে পারবো না, দরকার পড়লে আমি তোর সাথে যাব, আমি সমস্ত ব্যবস্থা করব। আর তখন অপর্ণা বলে যে হ্যাঁ বাবা, তুমি সমস্ত কিছু ব্যবস্থা করো, আমাদেরকে যেতেই হবে, স্যারকে তো আমাদেরকে বাঁচাতেই হবে। আর অন্যদিকে আমরা দেখি সকাল হতে আর্যরা পুজোর মণ্ডপে চলে আসে। আর সেখানে পুরো গ্রামের লোকেরা আর্যর মায়ের অনেক প্রশংসা করতে থাকে। আর তখন পুরোহিত মশাই আর্যর কাছে এসে ঘরটা আর্যর হাতে তুলে দিয়ে বলে যে নেও, এবার এটা তুমি প্রতিষ্ঠা করবে। আর এই কথা শুনে তো আর্য অনেক চমকে ওঠে। আর তখন পুরোহিত মশাই বলে যে বংশ পরম্পরায় এই যে সিংহরায় পরিবার, মানে যার শরীরে এই পরিবারের রক্ত আছে, তাকেই এই ঘরটা প্রতিষ্ঠা করতে হয়। আর তাই তো এবার নিয়ম অনুযায়ী এই ঘরটাকে তোমাকেই প্রতিষ্ঠা করতে হবে। আর তখন আর্যতে কথাটা শুনে অনেক বেশি কষ্ট পায়। আর্য তখন অর্ককে ডাকে আর অর্ককে ডেকে বলে যে অর্ক, এবার এই ঘরটাকে তুমি প্রতিষ্ঠা করবে। আর তখনই মানসে বলে যে কি ব্যাপার, আর্যদার আবার হঠাৎ করে কি হলো, প্রতিবার তো আর্যদা এই ঘরটাকে প্রতিষ্ঠা করে, আজকে হঠাৎ করে এমন কেন বলছে। আর তখন অর্ক বলে যে দাদা, প্রতি বছর তো তুমি ঘরটাকে প্রতিষ্ঠা করো, তবে আজকে হঠাৎ করে আমাকে কেন বলছো। আর তখন আজও বলে যে প্রতি বছর আমি প্রতিষ্ঠা করি, আর সেজন্যই আমি চাই যে এবছর তুমি এই ঘরটাকে প্রতিষ্ঠা করবে। আর অর্ক তখন তার মায়ের দিকে তাকায়। আর তখন আর্যর মা বলে যে হ্যাঁ, তোমার বড় দাদা তোমাকে যা বলছে তুমি সেটাই করো অর্ক। আর তারপর অর্ক তখন সেই ঘরটাকে প্রতিমার সামনে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করে দেয়। আর অন্যদিকে আর্য তো অনেক বেশি কষ্ট পেতে থাকে অপর্ণার কথা ভাবতে ভাবতে, যে অপর্ণা এখন আমার কাছে এলো না,
আমি তো ভেবেছিলাম যে অপর্ণা শেষ পর্যন্ত আমার কাছে আসবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আর এদিকে তো আর্যর মুখের দিকে কিছুতেই তাকাতে পারছে না আর্যর মা, সেও তো অনেক বেশি কষ্ট পাচ্ছে। আর আমরা দেখি ঠিক তখনই অপর্ণা আর্যদের পুজো মণ্ডপে চলে আসে। আর আর্য দিকে তো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অপর্ণা। আর তারপর অপর্ণা ডাইরেক্ট ছুটে যায় আর্যর কাছে, এবং আর্য তো অপর্ণাকে দেখে অনেক অবাক হয়ে যায়, বলে যে এই কি অপর্ণা, তুমি এখানে। আর তখন অপর্ণার বাবা মাও চলে আসে। আর অপর্ণার মা আর্যকে বলতে থাকে যে হ্যাঁ স্যার, অপর্ণার বিয়ে হয়নি, আর তাই তো অপর্ণা ছুটে এসেছে আপনার কাছে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চাইলেই এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।